আমরা লোক কয়জন এই মাথা গোনা যাবে না, আমাদের দাবিটা কতটা ন্যায্য, কত যৌক্তিক এইটা চিন্তা করতে হবে। দাবিটা যদি ইনসাফের হয়, দাবিটা যদি যৌক্তিক হয়, ন্যায্য হয়, গণমানুষের হয়, তাহলে আমি একাও প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে আমার আর জাবেরের কোনো লজ্জা নাই। বরং যে এখানে আসতে পারো না, লজ্জা তো তার। ঠিক তাই। হাদিকে নিয়ে মানে যদি একজনও কথা বলে আমি থাকবো। কয়জন পছন্দ করলো, কয়জন রিয়্যাক্ট করলো, কয়জন সাপোর্ট দিল, যায় আসে না। অর্থাৎ ন্যায়ের পথে, সত্যের পথে, দেশপ্রেমের পথে আমি একা হইলেও দাঁড়ায় থাকবো। আসলে ওই কর্মচারী চামচাদের মতো কথা বলে তো লাভ নাই। বাংলাদেশে এখনো অন্তত 10-15% আওয়ামী লীগের সমর্থক, মানে বালের সমর্থক আছে। ধরেন 1.5 কোটি 2 কোটি। এদের কাছে আওয়ামী লীগ হচ্ছে ধর্ম। এদেরকে আপনি বোম মারলেও সরাইতে পারবেন না, দেশ বিক্রি হোক যাই হোক। এর পেছনে কারণ আছে। কারণ আওয়ামী লীগ ওদের রুটি রুচি। আপনি দেখবেন যেই সব ডেসপারেট আওয়ামী লীগের কর্মীরা গর্তে বা দেশের বাইরে বসা অনলাইন রাজনীতি করতেছে, এদের মানে পেশা হচ্ছে রাজনীতি। এদের রুটি রুজি, ভবিষ্যৎ, খাওয়া দাওয়া, ইনকাম সব আওয়ামী লীগের উপর ডিপেন্ড করে। তো এরা তো ডেসপারেটলি থাকবেই, এটাই স্বাভাবিক না? তো এই যে 1.5-2 কোটি বালের সমর্থক গর্তে দেশের বাইরে বৈশা বৈশা অনলাইনে রাজনীতি, তার মানে ভাইরাল হইতে গেলে এখন আওয়ামী লীগের পক্ষে আপনি একটা পোস্ট দেন, জুলাই বিরোধী একটা পোস্ট দেন, হাদি বিরোধী একটা পোস্ট দেন, হাজার হাজার লাইক, রিয়্যাক্ট, কমেন্ট পড়ে যায়। ভাই, ভাইরাল হওয়ার রাস্তা এখন আওয়ামী লীগের সাপোর্ট নেওয়া। হাদির পক্ষে কথা বললে গালি শুনতে হয়, আর অনেকে তো মানে ভয়ে বা লজ্জায় বা কি জানি না, কারো মূর্খতার কারণে বা ভাইরাল হওয়ার মতো কোনো সুযোগ নেই হাজিরে দিয়া। সো চামচা কর্মচারীদের উদ্দেশ্যে বলছি, ভাইয়া চামচামি করতে গিয়ে সেন্সেবল কথা বলা উচিত মাঝে মাঝে। আল্লাহ আপনাদের সেন্স হাঁটু থেকে মাথায় নিয়ে আসুক, এই দুয়ায়। ইনকলাব জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি। লম্বা সময় রাজনীতি করার জন্য আমরা আসি না, আমরা রাজনীতির গতিপথ বদলানোর জন্য এসেছি। আমাদের হায়াতে বা জীবনে পারবো কিনা জানি না, কিন্তু ইনশাল্লাহ এটুকু নিশ্চিত, আমাদের এটার ইম্প্যাক্ট ন্যাশনাল পলিটিক্সে 5 বছর হোক 10 বছর হোক পড়তে বাধ্য ইনশাল্লাহ।